আসসালামু আলাইকুম। আমার পরিবারে একজন নতুন সদস্য যোগ হয়েছে। তো নতুন সদস্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। দীর্ঘ পথ চলা প্রবাস জীবন, খুব কষ্টের জীবন ছিল। যে কষ্ট করেছি, নেদারল্যান্ডে আসার আগে নরওয়েতে ছিলাম। নরওয়েতে কী পরিমাণ যে কষ্ট করছি, কারণ নরওয়ের রাস্তাগুলো পাহাড় পর্বত টাইপের, রাঙ্গামাটি খাগড়াছড়ির মতো রাস্তা। এই রাস্তাতে বাজার ঘাট, নিজেদের প্রতিদিনের কেনাকাটা নিয়ে কত ভোগান্তি পেয়েছি, কত কষ্ট পেয়েছি, অকল্পনীয়, সে কথাগুলো নাই বলি। তো আজকে আমি আপনাদেরকে আমার এই পরিবারের সদস্যটাকে পরিচয় করে দিতে চাই। এটা আমাদের বিশাল একটা স্বপ্ন ছিল, নেদারল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পাওয়া মানে বিশ্ব জয় করা। কারণ কি এত কঠিন কেন নেদারল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পাওয়া? কারণ এটা হচ্ছে সাইকেলের দেশ। 3 বছরের শিশুরা পর্যন্ত রাস্তায় সাইকেল চালায়। এই কারণে এই দেশে যেহেতু সাইকেলের দেশ, এই দেশে সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। এই ড্রাইভিং লাইসেন্স পেতে গিয়ে আমরা যে কত যুদ্ধ করেছি, সে অনেক 1 বছর শুধু প্র্যাকটিক্যালে করেছে। প্রতি ঘন্টায় 65 ইউরো করে দিয়ে 1 বছর উপর শুধু এটা শিখেছে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য। কত ডিফিকাল্ট আমাদের বিদেশে এসে আমরা যে কষ্ট করছি, আমি কোনোদিন এত কষ্ট করি নাই। নরওয়েতে ভাতের চাল ডাল তরকারি মাছ বাজার এগুলো নেওয়ার জন্য কত কষ্ট করেছি। পাহাড় পর্বতের রাস্তা হেঁটে একটু হেঁটে রাস্তায় জিনিসপত্র রেখে বসে থাকতাম, আবার একটু হাঁটতাম, এভাবে করে কষ্ট করছি। কিন্তু নেদারল্যান্ডে এসে অতটা কষ্ট করি নাই, কিন্তু গাড়ির অভাবটা বুঝতে পেরেছি তিলে তিলে। তো গাড়িটা আমি কিনেছি, চিন্তা করলাম আপনাদের সাথে একটু আমার কষ্টগুলো শেয়ার করি। আমার দীর্ঘদিনের প্রবাস জীবনের, যদিও দীর্ঘদিন বলতে 6 বছর শেষ হলো, এই মানে নিজেদের জন্য একটা গাড়ি কেনাটাই দেশে আসলে বিষয় না, গাড়িটা কেনার টাকা এটা থাকেই, কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা বিষয়। কতটা কঠিন ছিল। আমি আমার স্বপ্ন ছিল আমি সুন্দর একটা গাড়ি কিনবো, আমার বাসার সামনে গাড়িটা থাকবে, আমি সুন্দর করে আমার বাড়ির সামনেটাকে সাজাবো। চেষ্টা করতেছি, এখনও শেষ করতে পারিনি। তো কষ্টের কথাগুলি শুধু আপনাদের সাথে শেয়ার করি। আমি বাংলাদেশে আসলে এত কষ্ট করি নি। বাংলাদেশে আমি বাসা থেকে নামার আগে আমার গাড়ি রেডি থাকতে হতো, তারপর আমি কোথাও মুভ করতাম। কিন্তু এখানে সবসময় আমার জামাইকে আমি বলতাম, বিদেশে এসে আমার পায়ের রগগুলো শুকিয়ে গেছে, পায়ের হাড়গুলো শুকিয়ে গেছে, হাঁটতে পায়ের ক্যালসিয়ামগুলো শুকিয়ে গেছে। অনেক কষ্ট করেছি, বিশ্বাস করেন। আপনারা মনে করেন প্রবাস জীবন অনেক আরামের, টাকা পয়সা ইনকাম অনেক আরামের, এত আরাম না, অনেক কঠিন, অনেক কষ্ট। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি একটা গাড়ি কিনতে পেরেছি, সে লাইসেন্স অর্জন করতে পেরেছে। এই লাইসেন্স অর্জনের পেছনে আমাদের অনেক 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 ঘটনা আছে, অনেক গল্প আছে। এই একটা লাইসেন্স পাওয়ার জন্য 18,000 ইউরো, বাংলাদেশি টাকায় অলমোস্ট 27 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে। ও 18,000 ইউরো খরচ করেছে শুধু ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য। ট্রেনিং তাকে সে যে শিখতে হয়েছে। আর বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছি, যেটা আমার এই লাইসেন্স এখানে কোনো কাজে লাগে নাই। আমার মিউনিসিপ্যালিটি ডাইরেক্ট বলে দিয়েছে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের টাকা দিয়ে পাওয়া যায়, তাই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এখানে তাদের ইয়ের সাথে মানে অন্তর্ভুক্ত না। এই জন্য আমরা সেই ড্রাইভিং লাইসেন্স কাজে লাগাইতে পারিনি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তাও কাজে লাগাইতে পারিনি। যাই হোক, পরে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে, দুজনের অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছে। পাওয়ার সাথে সাথে গাড়িটা নিলাম। অনেকে জানতে চাইবেন গাড়িটা কেমন কি। গাড়িটা 2026-এর মডেল, এটা একদম আপডেট মডেল, একটু এক্সপেন্সিভ। কত টাকা হয়েছিল গাড়িটার দাম আমাদের? 35,000। হ্যাঁ, 35,000। গাড়িটা 35,000 ইউরো দাম পড়েছে। 35,000 ইউরো দাম পড়েছে এই গাড়িটা, একদম আপডেট মডেল। আমি গাড়িটা যদি আপনাদেরকে খুলে দেখাই, গাড়ি হচ্ছে এটা দিয়েই আমার গাড়ি খুলবে। এই যে আমি এটা চাপ দিলাম, আমার গাড়িটা পাওয়ার অন হলো, চাপ দিলাম, গাড়ি হলো। এখন দেখেন আমার গাড়িটা এখন আনলক হলো, এখন আমি গাড়িতে ঢুকতে পারবো। এই যে গাড়িটা ভিতর থেকে যদি একটু দেখাতে, আমার গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ক্লোজলি একটু গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। গাড়িটা আপনাদেরকে দেখালাম, পেছন থেকে একটু দেখো গাড়িটা, আসো নিয়ে আসো এদিকে, ক্যামেরাটা একটু পেছনেরটা দেখাও, পেছনেরটা একটু দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি।
গাড়িটা পেছন থেকে দেখাচ্ছে আপনাদের। আমার পেছনের পেছনেরটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে পেছনে, এখানে পেছনে হচ্ছে 3 সিট, সামনে 2 সিট এবং সামনে যথেষ্ট স্পেস আছে গাড়িটার ভিতরে। এখানে একদম এসি স্লিপিং আছে, ভাবে সিট পাতানো যায়। এই জায়গায় এসি আছে। এদিকে একটু পেছনে আসো। আমার গাড়িটা হচ্ছে করলা ক্রস, যারা জানবেন তারা বুঝবেন, 2026 মডেল করলা ক্রস। এদিকে আসো। গাড়িটা আমি যে কোম্পানি থেকে নেওয়া সেই কোম্পানির লেখা এখানে। তো যাই হোক, এটা করলা ক্রস গাড়ি। এখানে একটা সুইচ আছে, হ্যাঁ, সুইচে চাপ দিলে দাঁড়াও, এই সুইচে চাপ দিলে কিছু করতে হবে না, অটোমেটিক উঠে যাবে। এই সুইচটাতে চাপ দেওয়া আছে, ওই কর্নার থেকেই ধরলে ভালো হতো, এখান থেকে মানুষ বুঝতে না না পারবে না না। এইভাবে না, এইভাবে কেটে নামাই আবার মানে ইয়ে সুইচ আছে, সুইচে চাপ দিলে অটো যাবে। হ্যাঁ, আজকাল ওই যোগ নাই। সুইচটা কোথায়? সুইচটা এখানে। হ্যাঁ, এই যে সুইচ দেওয়ার সাথে সাথে অটোমেটিক পেছনের ব্যাক ডালাটা উঠে যাচ্ছে। আবার এখানে সুইচ আছে। হ্যাঁ, এখান থেকে একটু দেখাও গাড়িটা আমাদের। এখানে ওই যে চার্জিং এর জিনিসপত্র, ব্যাটারি চার্জার, হাইব্রিড গাড়ি না, এটা হাইব্রিড গাড়ি না এখানে সুইচ আছে, ওখানে টান দিতে হবে না, এখানে চাপ দিলে অটোমেটিক হবে। এটা হাইব্রিড গাড়ি করলা ক্রস, 5 সিটের, অনেক বড় গাড়ি। আমার জীবনের অনেক একটা স্বপ্ন ছিল যে এভাবে আর কত হাঁটবো। বিশ্বাস করবেন না, আমি বিদেশে এসে যে কষ্ট করেছি, সে শুধু হাঁটার উপরে আমার পায়ের ক্যালসিয়ামগুলো শুকিয়ে গেছে হাঁটার উপরে। এই যে অফিস আদালত করি, কত কষ্ট, ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। 1 সেকেন্ড এদিক সেদিক হলে বাস চলে যায়। এটা বাংলাদেশ না, আপনার বাসে একটা প্যাসেঞ্জার না থাকলেও সময় মতো বাস চলে যাবে, ট্রেনে একটা প্যাসেঞ্জার না থাকলেও সময় মতো ট্রেন চলে যাবে। এইভাবে করেই আমাদের জীবনগুলো গিয়েছে, কি কষ্ট করেছি। আলহামদুলিল্লাহ এই গাড়িটা কিনেছি। আমি চিন্তা করলাম আপনাদের সাথে আমার এই খুশির খবরটা একটু শেয়ার করি। সে এখন থেকে আমাদের পরিবারের সদস্য, আমাদের সুখ দুঃখের সদস্য, আমাদের সুখ দুঃখের সদস্য। সে যাও সামনে থেকে দেখো গাড়িটা আরো ভালো করে। তো তো আমার বাসার সামনে আমার পার্কিং, আমার আরেকটা পার্কিং আছে মেইন রোডে, আমার বাড়ির আরেকটা পার্কিং মেইন রোডে, আমার বাড়ির গলির মাথায়। তো আমি নর্মালি বাসার সামনেই রাখবো, কারণ এগুলো দামি গাড়ি, এই গাড়িগুলার দিকে সবাই একটু নজর থাকে অন্যভাবে, সে কারণে আমি গাড়ি বাসার সামনে রাখার প্ল্যান করেছি। তো আপনারা সবাই জানাবেন, সবাই মন্তব্য করবেন কেমন হলো আমার গাড়িটা। আমি আসলে আবেগে আপ্লুত। আমি অনেক কষ্ট করেছি বিদেশে এসে, এত কষ্ট করেছি একটা গাড়ির জন্য, অথচ যেই মানুষ, আমি বাংলাদেশে গাড়ি ছাড়া বাসা থেকে আমার জানালা দিয়ে গাড়ি কনফার্ম হতে হতো, তারপরে ড্রাইভার আসি কিনা, তারপরে আমি বাসা থেকে নামতাম, গাড়িতে উঠতাম। সেই মানুষ গাড়ি ছাড়া আমি 6টা বছর জীবন থেকে কিভাবে পার করেছি আমি জানি। হাতে করে যখন বাজার নিয়ে আসি, চাল ডাল নিয়ে আসি, কি কষ্ট। এই কষ্টগুলো আপনাদের সবার চোখের আড়ালে ছিল। আপনারা হয়তো দূর থেকে দেখেন সুখের ঘটনাগুলো, কিন্তু আসলে সুখটা অনেক কঠিন। অনেক অনেক যুদ্ধ করে সুখ অর্জন করা যায়, ধৈর্য ধরে অনেক কিছু করে সুখ অর্জন করা যায়। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের নতুন সদস্যের জন্য দোয়া করবেন। সে এখন থেকে আমার পরিবারের নতুন সদস্য। আমি আমার পরিবারের নতুন সদস্যের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করা। আর আপনারা যারা মনে করেন আমরা বাহিরে থেকে কারি কারি টাকা ইনকাম করি, এটা খুব সহজ, বিষয়টা তো সহজ না। আমরা এখানে 1 টাকা ইনকাম করতে আমাদের গায়ে রক্ত শুকিয়ে যায়, অনেক কষ্ট এখানে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়, এত সহজ না। এটা বাংলাদেশ না যে দুর্নীতি করা যায়, 2 নাম্বারি করে টাকা ইনকাম করা যায়, ঘুষ ইনকাম করা যায়, তারপরে হচ্ছে সুদের ইনকাম করা যায়, এগুলো সে দেশ না। এগুলো আপনি কাজ করবেন, কাজ করে কাজের বিনিময়ে পয়সা আনতে হবে। যাক, 36,000 ইউরো গাড়িটার দাম পড়েছে, 18,000 ইউরো আমার হাজব্যান্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য খরচ করেছে। হিসাব করবেন 36 আর 18তে কত হয়, প্রায় 54,000 ইউরো। গাড়ি এবং তার ড্রাইভিং মিলে আমাদের খরচ হয়ে গেছে 54,000 ইউরো। মানে বাংলাদেশি টাকায় কত টাকা হয়? 145 থেকে 146 দিয়ে গুণ করলে পেয়ে যাবেন। আর এটা বাংলাদেশ না। তো যাই হোক, আর এই গাড়িটা এই দেশে 34,000 ইউরো পড়েছে, মানে বাংলাদেশে এই গাড়িটা দাম 1 কোটি টাকার কাছাকাছি হবে। আজকে এই পর্যন্ত রইল আপনাদের জন্য। আমি জাস্ট শুধু আপনাদের সাথে আমার পরিবারের এই সদস্যটাকে শেয়ার করা যায়। এটা আমার বাসা, পেছন সাইডে আপনারা দেখতেছেন আমার বাসা। আমার বাসাটা দেখো, এটা আমার বাসা।
আর এখানে আমি কিছু এই যে আমার বাসার পরিচর্যা করতেছি, প্রতিদিন এসে এসে আমার বাসার গার্ডেনের গাছগাছাড়াগুলো একে একে রেডি করতেছি। তো আজকে এই পর্যন্ত রইল, পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুনভাবে আসবো, নতুন কোনো কিছু নিয়ে আসবো। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন। আমার কষ্টের জীবনের কথাগুলো আপনাদেরকে আমি বলবো, আমার সুখের কথাগুলো আপনাদেরকে বলবো। আজকে এই পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ। এই যে আমার বাসা, এই যে খেলা চলতেছে, আমরা এখন খেলা দেখতে ঢুকে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।